এমন একটি প্রাচীর যেটা বানাতে 5 লোকের মৃত্যু হয়েছিল। এই প্রাচীরটি বানাতে লেগেছিল 2000 বছর, আর অনেক সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল বানাতে। নদী পাহাড় দিয়ে এই প্রাচীর শুধু সৌন্দর্য না, এটা একটি আশ্চর্যের প্রাচীর। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি চীনের প্রাচীর, দি গ্রেট ওয়াল অফ চায়না। 21,196 কিলোমিটার এই প্রাচীরটি যতটা লোকপ্রিয় তার থেকে এর ইতিহাস রহস্যে ভরা। কেন বানানো হয়েছিল চীনের এই বিশাল প্রাচীরটি? এই প্রাচীরের সাথে ড্রাগনের কী সম্পর্ক রয়েছে এবং কেন একে দুনিয়ার সবথেকে বড় কবরস্থান বলা হয়? আজ আমরা তুলে ধরব দি গ্রেট ওয়াল অফ চায়নার রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দি গ্রেট ওয়াল অফ চায়না দুনিয়ার সবথেকে লম্বা ও উঁচু প্রাচীর, কিন্তু এই প্রাচীরটি সোজা না, আর এটি অনেক খণ্ড খণ্ড করে বানানো হয়েছে। এই প্রাচীরটি কতটা লম্বা সেটা আপনি আন্দাজ করলে বুঝতে পারবেন। যেমন কাশ্মীর টু কন্যাকুমারী পর্যন্ত 3 রাউন্ড করা যায়, তাহলে এর বরাবর করা যাবে। 1985 সালে ইয়াহু হুইডং আর তার 2 বন্ধু মিলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়েছিল। তারা এই প্রাচীর খুব কষ্টের সাথে এবং 510 দিন লেগেছিল, যা 17 মাসের সমান। এই 3 বন্ধু ছাড়া আজ পর্যন্ত কেউ এই প্রাচীর আর পার করতে পারেনি। এই প্রাচীরটি চায়নার নর্থ সাইডে অবস্থিত। এই প্রাচীর যাওয়ার মাঝে উঁচু পাহাড়, বরফ এলাকা, নদী আর সমুদ্র দেখা যায়। এই জন্য চীনের লোক এই প্রাচীরকে কস্টন ড্রাগন বলে, যা বিদেশি আক্রমণ থেকে রক্ষা পায়। 1000 বছর আগে ড্রাগন উড়ে এই প্রাচীরের পথ দেখিয়েছিল বলে মনে করে। তার পিছু নিয়ে এই প্রাচীর বানানো হয়েছিল। এই প্রাচীরের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে 2 থেকে 2500 বছরে আগে যেতে হবে। যখন চীনের সানজাই এর মানুষ চাষাবাদ শুরু করেছিল আর ইয়ালো নদীর পানি দিয়ে জলসেচ করত, তখন চীনের মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া ও সিংচিয়াং এর মতো সাম্রাজ্য ছিল। তখন মঙ্গোলিয়ার কাছে কোনো জমি ছিল না, আর সানজাইয়ের মানুষেরা বাস করত খুব স্বাচ্ছন্দ্যে। কিন্তু মঙ্গোলিয়াদের খুব অবস্থা খারাপ ছিল, তাই তারা সানজাইয়ের মানুষদের কাছ থেকে লুট করে নিত এবং চুরি করত। আর এই কারণে চীনের মানুষেরা একটি রাজা বানিয়েছিল এবং উঁচু উঁচু প্রাচীর বানানো শুরু করেছিল। ওই সময় চীনের কিং চি হুয়াং চীনের প্রথম শাসক হয়েছিল এবং চীনের প্রাচীর তৈরির কাজ শুরু করেছিল। কিন্তু এত বড় প্রাচীর বানানো কোনো সাম্রাজ্যের পক্ষে সম্ভব ছিল না, তাই আরও কয়েক সাম্রাজ্য মিলে এই প্রাচীর বানানোর জন্য সহযোগিতা করেছিল। আর এই প্রাচীর বানাতে 2000 সাল লেগে গিয়েছিল। আর এই প্রাচীর বানাতে সুদক্ষ কারিগর ও এই প্রাচীর তৈরি করতে 20 লাখ মজদুর লেগেছিল। আর এই প্রাচীর তৈরির জন্য চীনের সব সাম্রাজ্যের মানুষ ও জেল কয়েদিদের নিয়োগ করা হয়েছিল।